শিলচর সোনাই রোডের ডিজে ফার্নিচারের শোরুমে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা বন্দুক দেখিয়ে টেক্সট আদায়ের চেষ্টা করলে দোকানের স্বত্বাধিকারী সুবেদ আহমেদ বড়ভূঁইয়া তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে গুন্ডারা দলবদ্ধভাবে তার উপর আক্রমণ চালায় এবং তাকে গুরুতর আহত করে। এখানে শেষ নয়, ওই দুষ্কৃতী দল 3-4টি দোকানেও ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসলে গুন্ডারা পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়দের সাহসিকতায় গুন্ডা বাহিনীর মূল পরিকল্পনাকারীকে আটক করা হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শিলচর মেডিকেল কলেজ রোডের বাসিন্দা ইমাম উদ্দিন লস্কর দীর্ঘদিন ধরে এই এলাকায় চাঁদাবাজি চালিয়ে আসছিল। বিভিন্ন দোকানদার ও ব্যবসায়ীদের সে নিয়মিত হুমকি দিত এবং ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করত। তবে এতদিন পর্যন্ত কেউ সাহস করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছিল না। ইমাম উদ্দিনের বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগ রয়েছে। করোনা মহামারীর সময় সে নিজের অবুঝ মেয়েকে মাটিতে ফেলে বুকের ওপর পা রেখে বন্দুক দিয়ে গুলি করার হুমকি দিয়েছিল। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং শ্রীঘরে পাঠায়, কিন্তু কারাগার থেকে বেরিয়ে এসে সে আবারও তার পুরনো কুকর্মে লিপ্ত হয়। এই ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে, তবে স্থানীয় বাসিন্দারা আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা চান ইমাম উদ্দিন ও তার সঙ্গীদের স্থায়ীভাবে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।